তোমার আসার সময় হলো? আমি কখন থেকে বসে আছি, তোমার আসার নামই নেই। আর বলো না, অফিসে একটু জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। তুমি কখন এসছো? সেই 3টের সময় এসছি, তখন থেকে এখানে বসে আছি, তোমার আসার কোনো নামই নেই। মহারানী খুব রাগ হয়েছে মনে হয়। জানো, তোমার চোখে আমি আমার পুরো পৃথিবী দেখি। আচ্ছা শাহিন, তুমি তো আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে তো? অবশ্যই করব, কেন করব না। কিন্তু তোমরা এত বড় লোক, তোমার আব্বু মামাদের সম্পর্ক মেনে নেবে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমার আব্বু মামাকে খুব ভালোবাসে, ওরা আমাদের সম্পর্ক অবশ্যই মেনে নেবে। কিন্তু আমার খুব ভয় হয় জানো। কিসের ভয়? আমরা যদি কোনোদিন এক না হতে পারি। ধর পাগলি, কি সব আবল তাবল চিন্তা করছো? আমি আজকে আব্বুকে বলবো তোমার আব্বুর সঙ্গে কথা বলতে। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। আরে ছাড় তো, অনেক কাজ পড়ে আছে, তোর আব্বা আবার অফিসে যাবে, তুই এখন জ্বালাসনি। মা, তোমাকে আমার একটা কথা শুনতে হবে, না হলে আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বল। তোমাকে সালমার কথা বলেছিলাম না? হ্যাঁ বলেছিলি, কেন কি হয়েছে? তুমি আব্বাকে একটু বোঝাও না, আমি ওকে বিয়ে করতে চাই। আমি বলতে পারবো না, তুই বলগা। লক্ষ্মী মা আমার, বলো না, আমি সালমাকে ছাড়া বাঁচবো না। আমি ওকে কথা দিয়েছি, আমি ওকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি দেখছি। আচ্ছা সুরজ, কাল যে বিলটা পাস হলো তার ফাইলটা নিয়ে এসছো? হ্যাঁ স্যার, এই তো সাথে করে নিয়ে এসেছি। আচ্ছা দাও। বলো কোথায় কোথায় সই করতে হবে? এইখানে স্যার। স্যার, সই করার আগে একটু ভালোভাবে দেখে নিন। আজ 10 বছর ধরে তুমি আমার কাছে চাকরি করছো, কোনোদিন পেপারস দেখে সই করেছি? সেটুকু বিশ্বাস তোমার প্রতি আমার আছে। তা আমি জানি স্যার। কি গো, আজ তুমি অফিসে যাবে না? হ্যাঁ যাব। কেন, কিছু বলছো নাকি? হ্যাঁ, তোমার সাথে একটু জরুরি কথা বলার ছিল। কি জরুরি কথা? বাবু একটা মেয়েকে পছন্দ করেছে, ওকে নাকি ভালোবাসে, বিয়ে করতে চাইছে। কে সে মেয়েটা? মেয়েটার নাম সালমা, শোভানগরে বাড়ি। ওর বাবা কি করে? ওই গ্রামে গ্রামে চিঠি দিতে বেড়ায় না, ওই মেয়ে। ওই পিয়ন মহিমের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কখনো সম্ভব না। ও নাকি ওকে ছাড়া কাউকে বিয়েও করবে না। স্যার, আপনি অত উত্তেজিত হবেন না, ম্যাডামের কথাটা একটু শুনুন। ও গো, শাহিন তো আমাদের একমাত্র ছেলে, কখন কি করে বসে ঠিক নাই। আর ও আমাকে বলেছে ও নাকি ওকে ছাড়া বাঁচবে না। তুমি একটু ভেবেচিন্তে দেখো না। তোমার ছেলেকে ভূতে ধরেছে, ভূতে। ওর ভূত কি করে ছাড়তে হয় সেটা আমার ভালো করে জানা আছে। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলবো? বলো, কি বলবা? এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আসেন আসেন ভাই, ঘরে উঠে বসেন। কই গো, ভাইরা চলে এসছে। হ্যাঁ, তুমি বসতে দাও, আমি এগুলা নিয়ে আসছি। এসবের আবার কি দরকার ছিল? দুটো কথা বলেই তো চলে যাব। তা বললে কি হয়, গরিবের বাড়িতে এসেছেন, অন্তত একটু মিষ্টি মুখ করে তো যাবেন। না না, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে বুড়িকে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, ওগো বুড়িকে নিয়ে আসো। তোমার নাম কি মা? সালমা খাতুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ। এই নাও মা। যাও মা, ঘরে যাও। তো ভাই, মেয়ে তো আমাদের পছন্দ, আর স্যারের তেমন কিছু দাবিও নাই। 5 ভরি মতন সোনা
আর লাখ 5 টাকা। আর স্যারের স্ট্যাটাস বজায় রাখতে যেটা লাগে আর কি। তুমি চুপ করো। আপনারা একটু মানি চুনি নেবেন, আপনাদের কথাই হলো। দিনটা যদি আচ্ছা ঠিক আছে, ওটা ফোনে জানিয়ে দেবো। তাহলে এখন উঠি। ওগো, তুমি তো এই বিয়েতে রাজি হয়ে গেলা, এতগুলা টাকা কোথায় বাবা বলো দিনি? ওলে তোমাকে চিন্তা করতে হবে না। ও একটু জমি আছে না, ওটা বেচেই না হয়। না আব্বা, ওই জমিটুকু বিক্রি করে দিলে তুমি তো একেবারে নিঃস্ব হয়ে যাবে। তোর সুখের জন্য আমি সব কিছু করতে রাজি রে মা। ওখানে তোর বিয়ে হলে তুই অনেক সুখী হবি রে মা। তোমাকে নিঃস্ব করে এমন সুখের আমার কোনো দরকার নেই আব্বা। হ্যালো, সালমার আব্বা জমি বিক্রি করে এক্ষুনি টাকা নিয়ে গেল। তোরা সব রেডি তো? আমি এ টাকা দেবো না। আপনাদের দুটো পা ধরে বলছি, আপনারা এ টাকা নেবেন না। আপনাদের দয়া করে বলছি, এই টাকাটা আপনারা নেবেন না। চপ শালা, তুই দিবি নি, তোর বাপ দেবে টাকা। আমার টাকা, 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 আমার টাকা। বন্ধ করো এই বিয়ে। এই বিয়ে হবে না। আচ্ছা ভাই, কেন হবে না এই বিয়ে? কি করে হবে? কথা মাফিক 1 টাকা তো আমার হাতে আসেনি। আপনারা একটু অপেক্ষা করুন, সালমান আব্বা সব টাকা নিয়ে এক্ষুনি চলে আসবে। আগে হাতে টাকা পাবো, তারপর বিয়ে দেবো। সেলিম বাবু, আমার একটা কথা শুনুন। আপনার সব টাকা নিয়ে আমি আসছিলাম, রাস্তার মাঝে ছিনতাই হয়ে যাওয়ায়। সেলিম বাবু, আমার মেয়েটাকে লগ্ন নষ্ট করবেন না। সেলিম বাবু, আমার মেয়েটাকে লগ্ন নষ্ট করবেন না। এই শাহিন, উঠে আয়। না আব্বা, আমি এখান থেকে উঠে যেতে পারবো না। বিয়ে করতে এসছি, বিয়ে করে তারপর আমি এখান থেকে যাব। আমার কথা যদি না শুনিস, তোকে আমি। না সেলিম বাবু, এমনটা আপনি করবেন না। আমি কথা দিচ্ছি, 1 মাসের মধ্যে আপনার সমস্ত টাকা আমি পরিশোধ করে দেব। ঠিক আছে ম্যানেজার, ওদের বিয়ে দিয়ে নিয়ে এসো। আমি চলে গেলাম। ওগো, সালমার বিয়ে হওয়া 1 মাস হয়ে গেল, সামনে তো কুরবানি, ওদেরকে নিমন্ত্রণ করে আসো। হাতে তো তেমন টাকা পয়সাও নেই, এমন একটা বাড়িতে খালি হাতে যাওয়া কি সম্ভব? অলি, তুমি চিন্তা করো না, আমার কাছে 1000 টাকা আছে। সালমার লিগে একটা পরা শাড়ি আর জামাইয়ের লিগে একটা পাঞ্জাবি নিয়ে যাও। ঠিক আছে, তাই হবে। শাহিন, কিছু বলছো আব্বা? শিলিগুড়ি ফ্যাক্টরিতে একটা সমস্যা দেখা গেছে রে। তুই একটু ঘুরে দেখে আয় দিনি। আমারও তো বয়স হয়েছে, আমি আর চারিদিক সামাল দিতে পারছি না রে। ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না। তুই এক্ষুনি রেডি হয়ে নে। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, ম্যানেজার নিজে গিয়ে তোকে এয়ারপোর্টে রেখে আসবে। তুমি ভালোভাবে যাবে আর গিয়ে আমাকে ফোন করবে। সালমা, তুমি কাঁদছো? এত ভালোবাসো আমায়? ধুর পাগলি, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? এই তো কয়েকটা মাস। খবরদার তুমি এমন কথা বলবা না। ঠিক আছে, বলবো না। তুমি ভালো থেকো। ছোট বাবু, তাড়াতাড়ি আসেন।
সালমা, ভালো আছিস মা? আব্বা ভালো আছো? হ্যাঁ রে মা, ভালো আছি। মা কেমন আছে আব্বা? তোর মাও ভালো আছে। এই নে, তোর জন্য একটা শাড়ি আর জামাইয়ের জন্য একটা পাঞ্জাবি আছে। আর কোরবানিতে তোদেরকে দাওয়াত দেওয়ার জন্য এলাম। খুব ভালো হবে আব্বা, এবার কোরবানিতে তোমাদের বাড়ি যাব। কই, শাহিনকে তো দেখতে পাচ্ছি না। ও কটা দিনের জন্য শিলিগুড়ি গেছে আব্বা। ও, আর তোর শ্বশুর শাশুড়ি? বাবা, মেয়ের সাথে তো দেখছি ভালোই আলাপ জমিছেন। ছোট লোক কোথাকার। এসব কি নিয়ে এসছেন? এরকম সস্তা জিনিস আমার বাড়ির চাকররাও পরে না। এ কি বলছেন মা? আমার আব্বু এগুলো কত আশা করে এনেছে, আর আপনি সেইগুলো ফেলে দিলেন। হ্যাঁ দিলাম, তার কারণ তোমার আব্বা আমাদের পাওনা টাকা এখনো দেয়নি। যতদিন পর্যন্ত তোমার আব্বা আমাদের পাওনা টাকা না দিচ্ছে, ততদিন পর্যন্ত তোমার আব্বা যেন আমাদের বাড়ির চৌকাট না পার হয়। যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আর তোমাকেও বলছি, যতদিন পর্যন্ত তোমার আব্বা পনের টাকা না শোধ করছে, ততদিন তুমি আমার বাড়িতে চাকরানির মতো কাজ করবে। কোনোদিনই বৌমার স্বীকৃতি পাবে না। আমি তোকে কথা দিচ্ছি রে মা, পরের টাকা শোধ না করে এই বাড়িতে আমি কোনোদিনই আসবো না। যেভাবে পারি 1 মাসের মধ্যে এ টাকা আমি শোধ করব। ভালো থাকিস রে মা, ভালো থাকিস। কি গো, তুমি কেমন দেখাচ্ছে কেন? আর আমার সালমা কেমন আছে? আমার বুড়ি ভালো আছে। এমন ভালো কোনো মেয়ে তার শ্বশুরবাড়িতে থাকে না। তুমি কাঁদছো? না না, আমি কাঁদছি না। মোমবাতির মতো একটু একটু করে আমি গলে যাচ্ছি। না না, আমার টাকা লাগবে, অনেক টাকা। যেভাবেই হোক, যেমন করে হোক, টাকা জোগাড় আমাকে করতেই হবে। আচ্ছা সোহেল, আমার বাড়িটা বন্ধক নিয়ে আমাকে 1,05,000 টাকা দিবি? না না, ও বাড়ি তো খাসের জমিতে আছে, ওর দাম তো 1 লাখ টাকাও হবে না। আমি 5 লাখ টাকা কোথা থেকে দেবো? আরে চাচা, এখানে একটা জরুরি জমি জায়গা নিয়ে কথা বলছি, কানে গোড়া বেশি জ্ঞান জ্ঞান করে না তো। যাও এখান থেকে। কি গো, তুমি কোনো ব্যবস্থা করতে পারলা? না, কোথাও একটা টাকাও আমি পেলাম না। অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু আজ আমি টাকা জোগাড় করবই। কিন্তু তুমি এত রাতে কোথায় আছো? তুমি চুপ করো, আমার অনেক টাকা চাই, অনেক টাকা। একটা মেয়ে হেঁটে আসছে, মনে হয় ওর কাছে কিছু আছে। ছাড়েন আমাকে, ছাড়েন আমাকে যেতে দেন, ছাড়েন। এই চুপ কর, তোর কাছে যা আছে আমাকে দিয়ে দে। না, আমার জান ঠেকতে আমি টাকা দেব না। দিবি নে? এই তো টাকা, এই তো সোনা। না না, এই টাকা আপনি নেবেন না, এই টাকা আমি দেব না। টাকা দিবি নি মানে? এই নে। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার এই বডিটা আমার অধ্যাপক আপুর কাছে পৌঁছে দেবেন, নাহলে আমার আপু শেষ হয়ে যাবে। কে তুমি? কোথায় থেকে আসছো? আমার আব্বা আমাকে ধনী বাড়িতে বিয়ে দিয়েছিল। কুলক্ষণে আমার 1 টাকা দামের জিনিসটা ভেঙে ফেললি। বাপের বাড়ি থেকে 1 পয়সা না মুড নাই, আর আমার দামের জিনিসটা ভেঙে ফেলিছে। ম্যাডাম, ওসব মারা ধরা বাদ দিয়ে এই ছোট লোকের বাচ্চাকে বাড়ি থেকে বের করে দেন। যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যেদিনকে টাকা আনতে পারবি সেই দিন আমার বাড়িতে পা দিবি, তার আগে না। ঠিক আছে, যেই দিন আমি আমার আব্বুর কাছ থেকে টাকা নিয়ে আনতে পারবো, সেই দিনে আমি আপনাদের বাড়িতে আসবো।
হ্যালো সোহেল, এক্ষুনি বাড়ি থেকে বের করে দিলাম। মালটাকে নিয়ে গিয়ে যা বড়দির কাছে দিয়ে আয়। আমার দাম তার করাই আছে। ঠিক আছে। চল আমাকে ছাড়, তুই কেরা? চল। আমাকে ছাড়। কে তুই বোন? এই নরকে কিভাবে আসলি? তাহলে টাকার জন্য তোর আজ এই অবস্থা? না না, তোকে আমি খারাপ হতে দেবো না। আমি আজ 10 বছর থেকে এখানে আছি, তাতে কিছু টাকা আর আমার কাছে যারা আসতো তারা আমার কাছে সন্তুষ্ট হয়ে আমাকে কিছু সোনা উপহার দিয়েছে। আমার কেউ নেই, মনে কর তুই আমার ছোট বোন, আর ছোট বোনের সুখের জন্য আমি তোকে এই টাকাগুলো দিলাম। যা শ্বশুর বাড়ি গিয়ে তুই সুখী হ। তাহলে আমি এখান থেকে কি করে বেরাবো বোন? তোর কোনো চিন্তা নেই, এই বোরখাটা পরে নে, তোকে আমি ঠিক এখান থেকে বের করে নিয়ে যাব। তোমার কিছু হবে না তো বোন? আমার কথা তোকে ভাবতে হবে না, দেরি করিস না, এক্ষুনি তুই চলে যা। আশা ছিল এই টাকাগুলো আমি আমার আব্বার হাতে তুলে দিই। তুই এসে আমার সালমা, এ আমি কি করলাম? আমি তোর মুখে হাসি ফোটাতে গিয়ে আমি তোকে খুন করে ফেললাম। এ আমি কি করলাম? না না, আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না। সালমা, 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 কথা বল, কথা বল মা। সালমা।